রাধে রাধে বন্ধুরা, আমরা এখন মন্দিরে আছি। এখন বাবা ঠাকুরকে সেবা দিয়ে দেখো আমার বাবা রেডি হচ্ছে। কিছু খুঁজছে। আমি তো জামা বের করছি। এই দেখো আমার বাবা আমার জামা বের করছে। বাবা রেডি হয়ে গেছে। আর এখন দেখো দিদিও রেডি হচ্ছে। সবাইকে রাধে রাধে বলে দাও। দিদি আমাকে দেখাস না, মেরে দেবো। বাবা রাধে রাধে বলে দাও। এইটার সাথে তুমি জিন্স পরবে বাবু, জিন্স। ঠিক আছে। এই দেখো আমার মা এখন শুয়ে আছে। মন্দিরে যেতে পারবে নাকি যেতে পারবে না তোমাদেরকে দেখাবো। বন্ধুরা ঠাকুরকে কি কি সেবা দিয়েছে, জল দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে আর আলুর পোস্ত দিয়েছে। এই দেখো এখানে ডাল আছে, ভাত খোলো। এই দেখো ভাত বানিয়েছে আমার মা। আর এখন আলু ভাজা বানিয়েছে। মন্দির থেকে চলে এসে বানিয়েছি রাত্রিবেলায় আলু চচ্চড়ি। আর এখানে লুচি ভেজে নিয়েছি, আটা আর ময়দা মিশিয়ে লুচি করেছি। তারপরে বানিয়েছিলাম বেগুন ভাজা। তারপর প্রভুজি মিষ্টি নিয়ে এসেছিলো, সেই সব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। কারণ আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিন। সকালবেলায় কিছুই করতে পারিনি, মন্দিরে ছিলাম, তো রাত্রিবেলায় এটা বানিয়ে দিয়েছি। এরপরে পরের দিন সকালবেলায় প্রভুজি পুঁই শাক নিয়ে এসছে, তো আমি ডাল পুঁই শাক রান্না করছি। কারণ সকালবেলা খুব একটা বেশি কিছু তাড়াতাড়ি করে রান্না করতে পারি না। এক তরকারি ভাত হয়, কখনো আবার একটু ডাল হয়, আর কখনো সময় থাকলে করি। আর এখানে একটু বেগুন ভেজে দিচ্ছি, কারণ বেগুন ভাজলে তাড়াতাড়ি হয়। এদিকে অন্নটা হয়ে গেছে। আর এরপরে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। অন্ন ছিল, ডাল ছিল, বেগুন ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি আর একটু লেবু দিয়ে যথারীতি মন্ত্র পাঠ করে ভগবানকে ভোগ নিবেদন করেছি। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর যেহেতু আমার শরীরটাও খারাপ ছিল, তাই এখানে রায়নি আমাকে ভিডিওটা শ্যুট করে দিয়েছিল কি কি নিয়ে এসছে প্রভুজি বাজার থেকে। তোমাদেরকে দেখাই, ডাব নিয়ে এসছে, তারপরে কড়াইশুঁটি নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে। আর ওইখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে রাত্রিবেলায় রুটি করছি, রাত্রিবেলায় রুটি আর তার সাথে বেগুন ভাজা করছি। সয়াবিনের তরকারি করেছিলাম, সেই সয়াবিনের তরকারি রয়েছে। আর ঋতিকা রায়নি এখনও পড়ছে। কালকে আবার রায়নি স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, তো আমরা এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। প্রসাদে ছিল বেগুন ভাজা, রুটি, সয়াবিনের তরকারি আর নরেন গুড়ের রসগোল্লা। আর এখানে রায়নি খাচ্ছে দুধ আর রুটি। আর ঋতিকা দেখো এখানে ওকেও খাইয়ে দিতে হয়, কি বলবো। তারপরে আমরা সবাই মিলে কীর্তন শুনতে বসে পড়েছি। এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন, যে আমরা কীর্তনটা শুনি। এটা হচ্ছে প্রেমানন্দ বাবাজির ওখানে যে কীর্তনটা হয় প্রত্যেক দিন লাইভ হয়, সেটা আমরা দেখতে পাই না, তাই রাত্রিবেলা এটা দেখি, তারপরে শুই। এখানে কিছুই বলে না, শুধু রাধা রাধা নাম জপ হয় মিউজিকের মাধ্যমে। তো এখানে দেখো রাধারানীকে তোমাদেরকে দর্শন করে দিলাম। রাধারানীকে দর্শন করো, রাধারানীকে না দেখলে আমাদের ঘুম আসে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। রাধারানীর কাছে তোমাদের সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।